আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকটি অথেন্টিক কথা বলবো। দেখেন, বিএনপি যদি জামাত ইসলামীকে অফার করে যে আপনাদেরকে 100 আসন দেওয়া হবে। আপনারা রিসেন্টলি জানেন যে যেমন ডক্টর শফিক রহমান লন্ডনে খালেদা জিয়াকে দেখতে গিয়ে সেখানে তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করেছেন। তো তারেক রহমানের সঙ্গে বৈঠক হলে পরে এটা আমরা বুঝেই নিতে পারি যে সেখানে হয়তো তারেক রহমান সাহেব যেমন ডক্টর শফিক রহমানের সঙ্গে ঐক্যর ব্যাপারে জোটবদ্ধ হওয়ার জন্য হয়তো আবেদন করেছে। হয়তো যেমন ডক্টর শফিকুর রহমানকে অফার করেছে যে আপনাদেরকে, যেহেতু আপনাদের ফিল্ড এখন ভালো পজিশনে আছেন, আপনারা 300 আসনের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন, সব মিলিয়ে 5 আগস্টের পরে আপনাদের একটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছে বেশি, তো আপনাদেরকে 100 আসন দেবো, আমরা 200 আসন নেব, আমরা চলেন একসাথে হয়ে আমরা জোটবদ্ধভাবে আন্দোলন করি। এবং সরকার যেহেতু নির্বাচন দিতে লেট করতেছে, এই জন্য চলেন একসাথে আমরা সরকারের কাছে দাবি জানাই। তাহলে বাংলাদেশে আর ঠেকানোর মতন কেউ নাই, যে নির্বাচন ঠেকানোর মতন আর কেউ নাই। কারণ জামাত এতদিন কিন্তু নির্বাচনের জন্য কথা বলে নাই। জামাতের নিবন্ধন নাই, প্রতীক নাই, এটিএম আদালতের মুক্তির দাবি নাই, মুক্তি নাই। তো এই জন্য এতদিন ধরে কিন্তু জামাত কোনো কথা বলে নাই। কিন্তু রিসেন্টলি যেমন ডক্টর শফিকুর রহমান বলেছেন যে রোজার আগে যদি নির্বাচন হয়ে যায় তাহলে এটা ভালো হয়। তার মানে কি? তার মানে কিন্তু মানুষ এখন সন্দেহ করেছে জামাত শিবিরের নেতাকর্মী সমর্থক যারা আছেন, অ্যাক্টিভিস্ট, সবাই ভাবতেছে মনে হয় তারেক রহমানের সঙ্গে একটা সমঝোতা হয়েছে, হয়তো আসন ভাগাভাগি এটা কমপ্লিট হয়ে গেছে। এই জন্য যেমন ডক্টর শফিকুর রহমান দেশে এসে তিনি এই ধরনের মন্তব্য করেছেন। এখন এই সন্দেহ করাটা কিন্তু অযৌক্তিক কোনো কিছু না, আমি খারাপ বলতেছি না, এটা করতে পারে, মানুষ সন্দেহ করতে পারে। কিন্তু আমি যে পয়েন্টে কথা বলতে চাই আপনাদেরকে, যে বিষয়টা আমি জানাতে চাই, আমি ছোটো মানুষ, অনলাইনে দীর্ঘ 6-7 বছর ধরে কাজ করতেছি। জামাত ইসলামের উত্থান পতন সব কিছু মিলায়া আপনারা জানেন যে আমি জামাত ইসলামের বিষয়ে আলোচনা, পর্যালোচনা, অ্যানালাইসিস, প্রতিবাদ সব ধরনের ভিডিও করে থাকি। আমার মনে হচ্ছে এটা তারা সমঝোতা করুক, জোট করুক, আর আসন ভাগাভাগি করুক আর না করুক, তারেক রহমানের সঙ্গে যদি এই ধরনের বৈঠক হয়েও থাকে আর নাও হয়ে থাকে, আগামীতে হওয়ার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে সামনে রেখে আমি একটা কথাই বলতে চাই। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে নির্বাচন চাচ্ছে বিএনপি, ক্ষমতায় যাওয়ার জন্য তারা কিন্তু পাগল হয়ে গেছে এবং তারা দেখতেছে যে যত লেট হচ্ছে ততই তাদের দুর্নাম বেড়ে যাচ্ছে। এজন্য তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে, ভোট কমে যাচ্ছে। এজন্য যত দ্রুত সরকারকে চাপ দিয়ে একটা নির্বাচনের ব্যবস্থা করা। আর বিএনপি একদিকে, আর যত জামাত সহ অন্য ইসলামী দল এবং অন্য সব রাজনৈতিক দল কিন্তু অন্যদিকে, সবাই বলতেছে আগে সংস্কার দরকার। এই জন্য কিন্তু বিএনপির এই কথার দাম কিন্তু সরকার ওইভাবে দিচ্ছে না এবং নির্বাচনের জন্য কিন্তু সরকার ওইভাবে প্রস্তুতি গ্রহণ করতেছে না। কারণ বিএনপি একদিকে আর অন্য সব তো সরকারের সঙ্গে আছে, এজন্য সরকারের উপরও বিএনপি তেমন কোনো চাপ দিতে পারতেছে না। কিন্তু বিএনপি যদি পরিকল্পনা করে যে আমরা শুধু জামাতকে যদি আমাদের হাতে নিতে পারি, অথবা জামাতের সাথে যদি আমরা জোটবদ্ধ হয়ে তাদেরকে রাজি করাতে পারি যে সরকারকে একটা চাপ দেন, তাহলে কিন্তু আর নির্বাচনের পথে কোনো বাধা কিন্তু থাকবে না। সরকারের কিন্তু বাপের কোনো ক্ষমতা নাই, প্রশাসন দিয়েও কিন্তু জামাত আর বিএনপিকে কিন্তু ঠেকাইতে পারবে না নির্বাচন দেওয়া থেকে। নির্বাচন দিতেই হবে সরকারকে। এই জন্য এটা একটা পরিকল্পনা বিএনপি থাকতে পারে যে জামাত যেহেতু ভেটো দিচ্ছে, সেখানে সরকার নির্বাচন ব্যবস্থা করবে না। এটা বুঝেও বিএনপি এই ধরনের একটা ফাঁদ পাততে পারে, অথবা জামাতের সঙ্গে একটা সমঝোতা করতে পারে, জোট হওয়ার একটা পরিকল্পনা করতে পারে এবং যেমন ডক্টর শফিকুর রহমানকে এই প্রস্তাব দিতে পারে। অলরেডি দিয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে, কারণ তারেক রহমানের সাথে যেহেতু আলোচনা করেছে, বসেছে, আলোচনা হতেও পারে। কিন্তু না যদি হয়ে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আমার আহ্বান থাকবে যে এটি একটি ফাঁদ হবে। কেমন ফাঁদ হবে? দেখেন, 5 আগস্টের পর থেকে যেভাবে বিএনপি নেতাকর্মীরা সারা বাংলাদেশে তারেক রহমান আর খালেদা জিয়া বাদে কেন্দ্র পর্যায় থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে আর যত যা আছে সব জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, জামাতকে প্রতিদ্বন্দ্বী মনে করা শুরু করছে। এখন যদি তারা জামাতের পক্ষে কথা বলে অথবা জামাতের সাথে জোট করে, সেটা তাদের নিজেদের স্বার্থে করবে। সেই স্বার্থটা কি? সেই স্বার্থটা তারা জামাতকে জোটে নেবে, অথবা আসন তাদেরকে দিতে চাবে জামাতের চাওয়া অনুযায়ী, পর্যাপ্ত পরিমাণ আসনের লোভ দেখিয়ে সমঝোতা করে, জোট করে সরকারকে একটা চাপ প্রয়োগ করা নির্বাচনের জন্য। জামাতও চাপ দেবে, বিএনপিও চাপ দেবে, সরকার তখন বাধ্য হবে। যখন সরকার রোডম্যাপ ঘোষণা করবে, দিন তারিখ ঘোষণা করবে, তারপর থেকে কিন্তু খেলা শুরু করবে বিএনপি। যখন তাদের স্বার্থ হাসিল হয়ে যাবে, যখন নির্বাচনের যে দিন তারিখ ঠিক এটাই তো বিএনপি চায়, যখন ওইটা সরকার ঘোষণা করবে, বাধ্য হবে বিএনপি জামাতের বক্তব্যের কারণে, কথার কারণে, চাপের কারণে, তখন কিন্তু দেখবেন যে
বিএনপি কিন্তু জামাত থেকে আবার পিছু টান দেবে। তারা শুধু তাদের নিজেদের স্বার্থে জামাতকে ব্যবহার করবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যারা জামাত ইসলামের দায়িত্বশীল আছেন, আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো বড় রকমের অফারও যদি দেখা যায়, দেশ শাসন দেবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই, আপনারা দেশ শাসন করবেন, আমরা দেশ শাসনে করব। তার মানে বুঝতে হবে যেটা একটা লোভ ফাঁদে ফেলতেছে আমাদেরকে ব্যবহার করবে তাদের নিজেদের স্বার্থে। দেখবেন যখন 3 তারিখ ঠিক হয়ে যাবে, নির্বাচন কাছাকাছি আসবে, তখন জোট ভেঙে দিয়ে অথবা আপনাদেরকে অবমূল্যায়ন করে অথবা আপনাদেরকে যে আসন দেবে সেই আসনে তাদের প্রার্থী আবার দাঁড় করিয়ে দিয়ে আস্তে আস্তে আপনাদের থেকে সরে আসার চেষ্টা করবে। তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। তখন জামাতের জন্য কিন্তু এটা একটা হবে, ভুল হবে। আর সেই ভুলের খেসারত কিন্তু আবারও দিতে হবে। কারণ আপনারা জানেন যে দেশে নির্বাচনে কোনো পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই নাই। প্রশাসনের মধ্যে এখনও আওয়ামী লীগের যেসব দালাল মালাল যারা ছিল তারা এখনও আছে, যারা বিগত 15 বছর ধরে আওয়ামী লীগকে অবৈধ নির্বাচনে সহযোগিতা করেছে তারা এখনও আছে। এরপরে ভোট চুরি বলেন, ডাকাতি বলেন, দিনে বলেন, রাত্রে করা বলেন, সব আমলা, তারপরে সরকারি কর্মচারী সব কিছুই কিন্তু রয়ে গেছে। এগুলো কিন্তু কোনো সংস্কার হয় নাই। সংস্কার না করে, খুনিদের বিচার না করে আপনি কিসে নির্বাচন দেবেন? এই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আর আপনারা জানেন যে এরকমের অবস্থায় নির্বাচন হলে পারে কী পরিমাণ ভোট চুরি হবে আপনি ঠেকাইতে পারবেন না। অর্থাৎ এরকম পরিবেশে নির্বাচনের আশা করাই যায় না। সংস্কার তো দরকারই আগে, এরপরে আপনার খুনিদের বিচার দরকার। এগুলো ছাড়া নির্বাচন চাওয়াটা ভুল হবে জামাত ইসলামের। এবং বিএনপির এই ফাঁদে পা দিয়ে সরকারকে নির্বাচনের জন্য চাপ দিয়া, 3 তারিখ ঠিক করে দিয়া, রোজার আগে শেষ হলে ভালো হয়, এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। এবার থেকে ফিরে আসতে হবে। কথা একটাই, জামাতের নিবন্ধন ফেরত দিতে হবে আগে। এরপর থেকে যদি জামাত ইসলামকে কেউ প্রশ্ন করে যে নির্বাচন কবে চান আপনারা, সোজাসুজি একটা কথা, জামাতের নিবন্ধন ফেরত দিতে হবে, প্রতীক ফেরত দিতে হবে, এটি মাজারের মুক্তি দিতে হবে, সংস্কার করতে হবে, খুনিদের বিচার করতে হবে। এর আগে কোনো নির্বাচন আমরা চাই না, কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। এর উপর আর কোনো কথা নাই। আগে নিবন্ধন, প্রতীক, এটি মাজারের মুক্তি, এরপর সংস্কার, এবার খুনিদের বিচার, এরপর নির্বাচন। এটা বলতে হবে। এটা হচ্ছে মেন। না হলে বিএনপির সঙ্গে কথা বললে পারে আপনারা ফাঁদে পা দেবেন। আর জামাত ইসলাম কিন্তু অনেকবারই ভুলের খেসারত দিয়েছে, বারবার ভুল করা যাবে না। এই যে বিএনপি সুরে রিসেন্টলি আমির জামাতের কথা বলার কারণে সারা বাংলাদেশে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা প্রশ্ন তুলেছে, নিবন্ধনের খবর নাই, প্রতীকের খবর নাই, আর আপনারা রোজার আগে আপনারা নির্বাচন শেষ করার কথা বলেন। অনেকেই কিন্তু ক্ষুব্ধ। এই ক্ষুব্ধ হওয়াটা কিন্তু অস্বাভাবিক না, এটা একটা স্বাভাবিক বিষয়। অর্থাৎ এ বিষয়ে সবার ম্যান্ডেট নিয়ে, সবার পালস নিয়ে জামাত ইসলামের কথা বলা উচিত বলে আমি মনে করতেছি। আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।